হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সেফ আছো। আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার 35 ডে ব্লগ। তো আগের ব্লগটা 34 ছিল, আমি ওটা অ্যাপশন দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, এমনি আপলোড হয়ে গেছিলো হাত থেকে। যাই হোক, এখানে সকাল সকালে আমি রেডি হয়ে নিচেরটা নেমে এসেছি। নিয়ে এসে সবার জন্য টিফিন করে চা বানিয়ে রাহুল খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো আমি ক্যান্ডিকে খাওয়াবো। তো ড্রাই ফ্রুটটাও শেষ হয়ে গেছে, তো ওটাই ভাবছি যে কি খাওয়াবো আজকে। আর আমিও কি খাবো, তো কালকে রুটি ছিল আর বেবিকর্ন করেছিলাম, তো দেখেইছিলে, তো ওইটা দিয়েই খাবো। তো চলো, আর কি করি না করি সেসব তো সারাদিন যা শেয়ার করব তোমাদের সাথে সবটাই দেখতে পাবে। তো ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো তো চলো, এবার আমি খেয়ে দিয়ে নিয়ে এবার মা বাজারে গেছে। বাজার থেকে আসলে তারপরে কি বাজার দোকান করে নিয়ে আসি। তো আমি মশলাপাতি সব কাটবো এখানে সব, তারপর ক্যান্ডির খাবার রেডি করব। দুপুরে খাবে কিনা ভাবছি যে একেবারে ওকে সকালে টিফিন না দিয়ে একেবারে দুপুরেই খাইয়ে দেবো, কেননা ও দুপুরে নাহলে খেতে চায় না। সকালে টিফিনটা দিলে তো দুপুরবেলাও খেতে চায় না, ওই জন্য এক এক সময় ওকে সকালে টিফিন দেওয়া হয় না। আরও ক্রিম কেক আর বিস্কুটটাও খাচ্ছে না, তো তাই জন্য ভাবলাম যে ওকে না দেওয়াটাই ভালো হবে, ওকে একেবারে ভাত দেওয়াটাই বেটার হবে। তো চলো আমি আগে কাটাকুটি করে নিই। তো এখানে আমি মাংস এনেছিল মা, তো আমি মশলা সব বেটে এখানে সব মশলা সব সব অ্যাড করে এর মধ্যে তো কী দিয়েছি, এখানে লঙ্কা বাটা আছে, আদা রসুন বাটা আছে, আর লঙ্কা গুঁড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সামান্য দই দিয়েছি। তো এটা ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে মা কাটাকুটি করছে, তো আমি এদিকে আলু সব কেটে কুটে নিয়েছি। তো এবার আলুগুলো ভেজে নামিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজবো, ভাজার পর মাংসটা একেবারে কষাবো তাহলে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কেননা মশলা কষাবো, আবার মাংস করতে অনেকটা সময় লাগে। একেবারে দিয়ে দিলে তো একেবারে কষালে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ওই বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো আমি চান বান করে চলে এসেছি, আর আজকে আমি একটু শ্যাম্পু করে নিয়েছি। ঠিক আছে, তো মাথাটা একটু চুলকাচ্ছিলো, তো ভাবলাম যে একটু শ্যাম্পু করে নিই, যদি ময়লা ফয়লা হয়ে থাকে তো। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ বলতে পারো, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার হচ্ছে না। তো আমি তাড়াতাড়ি ওই বাড়ি চলে যাবো, কেননা এখানে মা দাদা খেতে বসে গেছে। ওকে মেখে দিতে হবে, তাড়াতাড়ি ও খাবে। এত বড় ছেলে, সব কিছু গেম সব খেলতে পারবে, কিন্তু ওর খাবার মেখে দিতে হবে। তো আমি এই ঘরে চলে এসেছি। তো রাহুল আসবে, তারপর খাবো দাবো, তারপর বিকালবেলায় জল ফল ভরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকালবেলা চান ফান জল ফল ভরে টরে আমি জামা কাপড় ছেড়ে তো আমি ক্যান্ডির কাছে চলে এসেছি। দেখলাম একটু সারাদিন পর ও কী করছে না করছে, ওর সাথে একটু খেলে ওকে একটু ড্রাই ফ্রুট খাইয়ে একটু জল খাইয়ে তারপর আমি আবার নিচে গেছিলাম। নিচে গিয়ে চা করেছিলাম। ঠিক আছে, ক্যান্ডির আবার বিকালে রাতে কী খাবে সেই খাবার রেডি করলাম। তারপর মা গেছিলো চর্চা। আজকে যারা শিবচর্চা করো তারা নিশ্চয়ই জানবে যে আজকে সাহেব দাদার মৃত্যুবার্ষিকী, উনি আজকের দিনে মারা গেছিলেন। তো তার জন্য শিবচর্চা মা ওখানে গেছিলো একটা জায়গায়, একটা গুরু বোনের বাড়ি, তো ওখানে ব্যস্ত ছিল। তারপর মা এসেছিলো, তারপর আসার পর আমি ভিডিও করছিলাম না। তো অনেকক্ষণ পর তো ক্যান্ডির খাবারটাও করে নিয়েছি। তো ওকে বাইরে নিয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি খাওয়ানোর জন্য শুভেন্দু বলছিল, তো খাবারটাও রেডি করে তো ওকে খাওয়ানোর জন্য এনেছি। তার আগে ও বারবার খালি দেখছি কেন বলো তো, বারান্দায় ওর খাবারটা রাখা ছিল, তো তাই জন্য আমি ওকে দিচ্ছি না বলে ও বারবার এসে আমাকে খেলতে চাইছে, বারবার আমাকে খাবারটার দিকে দেখাতে চাইছে। কিন্তু আমি তো জানি যে ও খাবারটা চাইছে, আমি এখন খাবারটা দেবো না ওকে, কেন গরম ছিল একটু। তো এখন আজ সকাল থেকে টিফিন দিইনি বলে এখন দুপুরের ভাতটা রাত্রির খাবারটা ভালো করে খেয়ে নিয়েছে। বিকালে অল্পই একটু দিয়েছিলাম না দেওয়ার মতো। তারপর ও একটু বসলো, খেললো তারপর ও যাবে বাইরে ঘুরতে। আর ও যে ঘুরে আসে না, তারপরে ও ক্লান্তি হয়ে যায়, তখন এসি চালিয়ে দিলে ও চুপ করে শুয়ে পড়ে, ওকে বিরক্তি করে না। আবার এক এক সময় বদমাশি করে, ঘরে সবাই থাকলে কামড়াকামড়ি আজরি করতে থাকে। তো এটা ওদের তারপর ওকে বললাম একটু হ্যান্ডশেক করে দাও। আর কী হয়েছে জানি না, আমি কয়েকদিন ধরে কাজের এটা ওটা তো আমি ওকে
হাইফাইটাও আগে করতো, এখন হাইফাইটা ভুলেই গেছে, একদমই করতে চায় না। হ্যান্ডশেকটা তাও মাঝে মাঝে করে, আবার আমাকে ওকে জোর জবরদস্তি করে করাতে হবে। আর কী হয়েছে, একটু ঢ্যাটা টাইপের হয়ে যাচ্ছে, মানে চট করে কারো কথা শুনছে না, নিজের মন মর্জি মতো। তো যাই হোক, এখানে আমাকে কামড়াকামড়ি করছিলো বলে আমি ওর উপর রেগে গেছিলাম। আমি যে সর এখান থেকে, একদম আমার কাছে আসবি না। তো আমি সরে গিয়ে আমি চুপ করে শুয়ে রয়েছি। ও বারবার ঘুরে ফিরে আসছে, এসে আমার মাথার সামনে এসে মানে আমাকে ও জিভ দিয়ে মুখ চাটছে, বা আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, বা ক্যামেরায় মুখ দিচ্ছে। বলছি যাবি এখান থেকে? আমি শুভেন্দুকে বলছি যে একে ঘোরাতে নিয়ে যাচ্ছে, একে রাস্তায় ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আর ওর নতুন যে একটা আছে হাস্কি, তো ওকে নিয়ে আসবে, ও খুব ভালো। তো ও আরও জোরে জোরে আমাকে কামড়াকামড়ি করছিলো। তো তারপর আমি ওকে গলায় বেলটা পরিয়ে দিলাম, কেননা ও এবার ঘুরতে যাবে বুঝেই গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার অনেকক্ষণই পর ওকে নিয়ে গেছিলো। আর আজকে সারাদিন শুভেন্দুও ঘরে আসেন, তো এসে ও একটু খেয়ে দিয়ে ও বললো তাড়াতাড়ি খাইয়ে দেবে, তাহলে ওকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে গেলে কি আমি আবার তাড়াতাড়ি এসে আমি আবার খেয়ে দিয়ে সকাল সকাল অনেক সকালবেলা গাড়ি। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।